আসসালামু আলাইকুম। আশা করি সকল দর্শক ভালো আছেন। আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন H9। এই ফোনটা দেশ থেকে আমার এক দেশি ভাই নিয়ে আসছে। তো উনি দেশে দেখাইছে ফোনটা, সময়ের অভাবে করতে পারে নাই। তাদের গ্রামে কোথায় দেখাইছে। তো সেটটা প্রবলেম হচ্ছে ফুল শর্ট, যে আমি দেখাইতেছি সেটটা ফুল শর্ট। তো আমি আসলে এটার সমস্যা বের করে রাখছি, কোথায় সমস্যা বা কোথায় শর্ট আমি এটা বের করে রাখছি। তো দেখতেছেন যে সেটটা ফুল শর্ট, কিন্তু গরম হয় না। সেটটা যে শর্ট ঠিক আছে, গরম হয় না, কোথাও কোনো পার্টস গরম হয় না, যে ফুল শর্ট দেখাইতেছে। সেটটা ফুল শর্ট কিন্তু কোথাও কোনো গরম হয় না। তো এটা একটা ক্যাপাসিটর শর্ট, আমি আগে রোগটা নির্ণয় করে রাখছি। এজন্যে ভাবলাম এটা আসলে আমাদের কাছে এরকম সেট সচরাচর আসে না, কারণ দেশে এরকম সেট কেউ ইউজ করে না। এদেশে বেশিরভাগে হাওয়াই, গ্যালাক্সি বা আইফোন, এই ফোনগুলো বেশিরভাগ আসে। তো আমার অনেক বন্ধুরা আমারে কমেন্ট করতেছে, রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি ভিডিওগুলো ভয়েস ওভার করেন, আপনি ভয়েস দেন না কেন। আর এই যে দেখতেছেন এই সেটটায় পাওয়ার আইসি সাইডে ফুল শর্ট সবগুলা। তো আমি পাওয়ার আইসি, উনি বলছে যে পাওয়ার আইসি চেঞ্জ করছে দেশে, তারপরেও হয় না, শর্ট যায় না। পাওয়ার আইসি লাগাইলে শর্ট হয়ে যায়, পাওয়ার আইসি তুললে শর্ট চলে যায়। তো উনি আমারা যেভাবে বলছে সেভাবে আমি পাওয়ার আইসি যে লাইনটা প্রথমত ভোল্টেজ ঢুকে পাওয়ার আইসির ভিতরে, ওই লাইনটা আমি চেক করছি। তো এখানে একটা ক্যাপাসিটার আমি দেখছি, যার কারণে ওই ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে এই পুরো আইসিটাই শর্ট দেখায়, এই পাওয়ার আইসি পুরো সাইডটাই শর্ট দেখাইতেছে। ঠিক আছে। তো যাই হোক, তো আমাকে অনেকে কমেন্ট করতেছে যে ভাই, অনেকে বলতেছে ভাই আপনি ভালো ভালো ভিডিও, আপনি সিপিওর কাজ করেন না, আপনি নর্মাল কাজগুলো দেখান। আমি আসলে মূলত ভাই সিপিওর কাজ করি, তবে আমি অ্যাডভান্স লেভেলে অনেকগুলো কাজ করি, কিন্তু এগুলা ভিডিও বানানো ভাই অত টাইম নেই। ঠিক আছে, টাইম বলতে এখানে আমাদেরকে সর্বোচ্চ আধা ঘন্টা টাইম দেওয়া হয়। এই যে ক্যাপাসিটারটা শর্ট, এই ফোনের এই ক্যাপাসিটারটা শর্ট। তো আমি এই ক্যাপাসিটারটা এখন রিমুভ করব। রিমুভ করার পরে সেটটা অন হয়ে যাবে। যেহেতু আমি প্রথমত একবার চেক করছি, এই জন্যে আমি আপনাদেরকে বলতেছি যে এই ক্যাপাসিটারটা শর্ট, এটা রিমুভ করার পরে সেটটা অন হবে। তো আমি এখন এই ক্যাপাসিটারটা এটা রিমুভ করব। কীভাবে করতেছি আপনারা দেখেন। এটা আমি আয়রন দিয়ে এটা রিমুভ করতেছি। তা আসলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমি ভিডিও বানাই না, বা ভিডিও বানানোর অনেকগুলা সমস্যা আছে। যেমন কাজ, এখানে আমাদেরকে একটা কাজে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেয়, ওটার ভিতরে সিপিইউ চেঞ্জ, রিভল যায়, মানে যেটাই করতে হয় পুরা ইএমএমসি চেঞ্জ বা সিপিইউ রিভল যায় করে, কিন্তু আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা সময়। তা আমরা এই যে আইফোনের যেমন ডিআইসি, নো সার্ভিস, ওয়াইফাই আইসি বা চার্জিং আইসি, এগুলো চেঞ্জ করতে অনেক সময়ও লাগে, বা ভিডিও করার জন্য আলাদা একটা টাইম লাগে। সেই জন্য আমরা বানাইতে পারতেছি না। সর্বোচ্চ যেটা আমাদের টাইম হাতে থাকে বা যে টাইমটা দিয়ে যায়, ওই টাইম অনুযায়ী আমরা ভিডিও বানাই বা টুকটাক ভিডিও বানাই। আসলে আমার উদ্দেশ্য ইউটিউব থেকে ইনকাম করা নয়, এমনি ভালো লাগে বিদায় অনেক ভিডিও আমি বানাই বা মোবাইলে ধারণ করি, ওই অনুযায়ী আমি আপলোড করি। কিন্তু আসলে আমি ইউটিউব মানে প্রফেশনালভাবে যদি ইউটিউবার করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে অন্য হিসাব। তাইলে ভিডিও বানানো যায় বা অনেক টাইম দিয়ে করা যায়, বা লোক আরও লাগে। কিন্তু আসলে আমার ওই মাইক্রোস্কোপের ক্যামেরা যেটা, এটা মানে এটাতে রেকর্ড সিস্টেম নাই। আমি এখানে ভালো ভালো জিনিস খুবই কম পাওয়া যায়। যেমন এই ক্যামেরাটা আমি দুবাই থেকে
দুবাই ঘুরে তারপরে ক্যামেরাটা নিছি। কিন্তু অনেক ক্যামেরা আছে, ভালো ক্যামেরা রেকর্ড করার সিস্টেম আছে বা কাজ করলে অটোমেটিক রেকর্ড হয়, কিন্তু এই ক্যামেরা দিয়ে রেকর্ড হয় না, এই জন্য বা ভিডিও বানাইতে একটু অসুবিধা হয়। এই জন্য আমি ওই ভালো অ্যাডভান্স লেভেলের কাজগুলো এগুলো ভিডিও বানাইতে পারি না। আর এখানে অ্যান্ড্রয়েডের আইসি বল প্লেট পাওয়া যায় না। এই দেখতেছেন আমি ক্যাপাসিটারটা রিমুভ করলাম, এখন শর্ট চলে গেছে, শর্ট নাই, দেখতেছেন যে শর্ট চলে গেছে, শর্ট নাই, একদমই নাই। এখন কিন্তু ফোনটা অন হবে, শর্ট নাই, চলে গেছে শর্ট, এখন কিন্তু ফোনটা অন করলে অন হবে। ফোনটা আমি অন করতেছি, বডিতে লাগাই। তো এদেশে ভাই, এদেশে আপনাদের এটা আসলে জানানো দরকার যে মানে দেশে অ্যান্ড্রয়েডের কোনো রিভলভ প্লেটগুলো পাওয়া যায় না, ডাইসগুলো পাওয়া যায় না, এই জন্যে ভিডিও বানাই না। আর ইচ্ছাকৃতই বানাই না, কারণ এদেশে একটু টাইম কম বা কাস্টমার বসে থাকে পাশে, এই জন্য বানাইতে পারি না। তো দেখতেছেন যে এই ফোনটা এখন, এই ওয়ালটন ফোনটা এখন অন হয়ে যাবে, রান হবে, এই যে ফোনটা রান হয়ে গেছে। তো মূলত আসলে ওই যে প্রথমে দেখছিল উনি আসলে ভালো করে চেক করা নাই, বা ওই ক্যাপাসিটারের শর্টটা করতে, মানে এই শর্টটা যে এখানে উনি বুঝতে পারে নাই, উনি পাওয়ার আইসিটা চেঞ্জ করছে। তো কাজটা আসলে ওনারও যে যার মোবাইল, ওনারও টাইম ছিল না, যার জন্য উনি চলে আসছে। আসার পরে এখানে অনেক দিন পরে আমার কাছে আসি বলে যে ভাই আমি এটা দেশে দেখাছিলাম এমনি এমনি, ফোনটায় আমার অনেক জরুরি ডকুমেন্ট আছে বা ফটো আছে, ভিডিও আছে, এগুলো আমার দরকার, অনেক কিছু আছে। তারপরে এই আর কি। তো পরে আমি চেষ্টা করে আমি প্রথমেই দেখলাম যে ক্যাপাসিটার মানে পাওয়ার সাইড পুরো শর্ট দেখায়। তা আমি একটা করে চেক করার পরে এই ক্যাপাসিটারটা আমি প্রথমত সন্দেহজনক রিমুভ করার পরে দেখলাম যে সেটটা অন হয়ে গেছে। তো এই জন্যে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে গ্রামে আছে যে অনেকে আছে বুঝতে পারে নাই। তো এই জন্যে আমাদের প্রথমত আগে আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে বা যে ডায়োডগুলো আর স্ট্যান্ড, এগুলো আমাদের চেক করা দরকার ভালো করে। এরপরে আপনি পাওয়ার আইসিতে কাজ করেন, স্টেপ বাই স্টেপ কাজ করেন, ওটা হচ্ছে আলাদা বিষয়, তবে স্টেপ বাই স্টেপ কাজ করাটাই ভালো। তো দেখতেছেন যে ফোনটা ফুল রান হয়ে গেছে, ফুল ওকে। তো আর কি, ভালো থাকবেন। আশা করি নেক্সট আবার কোনো ছোটোখাটো একটা ভিডিও আসবো ইনশাআল্লাহ।